আসসালামু আলাইকুম গাইস। আজকে দেখি গেমের মধ্যে চলে আসছে স্ক্র্যাচিং রিং ইভেন্ট, যেখানে অনেক পুরানো একটা ইনকিউবেটর রিটার্ন করে। তো আমরা মেইনলি ইনকিউবেটরটা স্পিন করে বের করার ট্রাই করব। আর 800 টোকেন লাগে এক্সচেঞ্জ স্টোর থেকে সবগুলা বান্ডেল বের করতে। মেইনলি আমাদের ফোকাস হচ্ছে যে 800 টাইম, মানে 800 টোকেন হওয়ার আগ পর্যন্ত আমরা স্পিন করে যাব। তার মধ্যে যদি এক বান্ডেল দুইবারও দেয় তাহলে কিছু করার নাই। আর এমনিতে 800 টোকেন হতে মোটামুটি 7,500-এর মতো ডায়মন্ড লেগে যাবে। তো আমরা 7,500 ডায়মন্ড পর্যন্ত স্পিন করব। তার মধ্যে যদি 2টা বান্ডিলে দিয়ে দেয় তাহলে খুবই ভালো। আর যদি না হয় তাহলে আমরা 800 টোকেনের উপরে আর স্পিন করব না। আমাদের লক্ষ্য হবে 800 টোকেন পর্যন্ত স্পিন করা। সো চলো স্পিন শুরু করি। বিসমিল্লাহ বইলা নয়তো ইনভাইট দিয়ে বিরক্ত করবে। ওকে, লাক রয়্যাল। বিসমিল্লাহ। ফার্স্টে আমরা সিঙ্গেল 10টা স্পিন করব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এন্ড লাস্ট স্পিন সিঙ্গেল স্পিনের এই 10টা। ওকে, আমরা প্রায় বলতে গেলে এখানে 11,500 ডায়মন্ড আছে। বিসমিল্লাহ বলে 200 স্পিন শুরু করে দেই। টোকেন দিচ্ছে, টোকেনগুলো এক্সচেঞ্জের কাজে লাগবে। 600-700 টোকেন হলে হয়তো 3টা বান্ডেল বের করতে পারবো আমরা। 800 টোকেন হলে সব কটা বের করা যাবে। এখানে দেখা যায় 200 স্পিনে অনেকগুলো টোকেন দিয়েছে। আর আগের 200-তে মোটামুটি বলা যায় যে 20টা করে দিচ্ছে। এখানে দিছে 17টা। ভাই দিদি অনেকক্ষণ তো টাইম হয়ে যাবে। এত টাইম হলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। সমস্যা নেই, ভিডিও যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমরা ভিডিওটা ফাস্ট মোশন করে আবার নতুন করে ডাবিং করে আমরা আপলোড দিব। টোকেনও কম কম দিচ্ছে, প্রায় 1000 ডায়মন্ডের মতো স্পিন করে ফেলা হয়েছে। 1000 ডায়মন্ডের স্পিনে আমাদের 200-র কাছাকাছি টোকেন দিছে, মানে আমরা স্পিন করতে পারবো। তো সো আমাদের লক্ষ্য থাকবে যে কোনো একটা কোন বান্ডেলটা ফার্স্টে দেয় তারপরে আমরা আর স্পিন করব না। যদি সেম বান্ডেল রিটার্ন করে তাহলে তো ডায়মন্ডটা পুরোটাই ওয়েস্ট হবে, আর এখন ওয়েস্ট করা যাবে না। এমনিতেই ডায়মন্ড তেমনভাবে টপ আপ করা হয় না। তো দেখি কি হয়। আমাদের 1,500-এর কাছাকাছি ডায়মন্ড চলে যাচ্ছে। 4,000 একটা বান্ডেল দেবে, তার মানে আরো অনেকক্ষণ স্পিন করতে হবে। আর যে লাক, মনে হচ্ছে না যে দিবে আগে ভাগে। আমার লাকটা গাইছে এই ইভেন্টে সবসময় খারাপ থাকে। গতবারও যখন গত ইভেন্টেও যখন ব্রেক ডান্সার আসছিল, তখন ব্রেক ডান্সার বার হওয়ার পরে বলছি স্কেট বয়ের জন্য আবার স্পিন করেছিলাম, কিন্তু পুরো ডায়মন্ডটাই ও চলে যায়। আবার সেম ব্রেক ডান্সার বান্ডেলটাই আমাকে রিটার্ন করে দেয়। তো এই জন্য এই ইভেন্টে আমার এক্সট্রা স্পিন করতে খুবই ভয় লাগে। চলে গেলে গাইস পুরা 5,000 ডায়মন্ডই চলে যাবে সেম বান্ডেল আবারও রিটার্ন করে। তো আমার এখন দেখার বিষয় হলো যে ফার্স্ট টাইম কোন বান্ডেলটা দেয়। ফার্স্ট টাইম কি হ্যালো ফেসের এই জটিওয়ালাটা দেয়, নাকি আমাদেরকে রিফারবিট যে বান্ডেলটা ওইটা দেয়। আর তোমরা অবশ্যই জানাবা যে কমেন্ট করে তোমাদের ফার্স্ট সিঙ্গেল স্পিনগুলোতে তোমাদের কোনো বান্ডেল দিছে কিনা। আমি দেখতে চাই যে আমার লাকি সাবস্ক্রাইবারগুলো কারা। 10টা টোকেন দিল মনে হলো, দেখা যাক। 100 টোকেন দেয়া দে ভাই একটা ইভেন্টে, একটা স্পিনে। এই তো 10টা স্পিন, 10টা টোকেন দিছিল। 100 টোকেন দেয়া দে, তাহলে খুশি হব। আর বান্ডেল তো মনে হয় না যে 4,000-এর আগে তুই দিবি। গেরে না এখন দিন দিন লোভী হয়ে যাইতেছে গাইস, বুঝছো।
এঞ্জেলিকের ইভেন্টে আমার পুরা ইভেন্ট কমপ্লিট করানো লাগছে। এঞ্জেলিকের ইভেন্টটাতে সবকটা ইভেন্ট বার করার পরে যায় আমার হোয়াইট এঞ্জেলিক বের হয়েছে। এরকম লবি হলে তো হবে না, এরকম লবি হলে মানুষ স্পিন করতে ভয় পাবে। নর্মাল প্লেয়ার যারা আসে তারা ভাববে যে 2-3 হাজার ডায়মন্ড দিয়েও এখানে কিছুই পাওয়া যাবে না, এটা ওয়েস্ট অফ মানি হবে, মানে ডায়মন্ডগুলো শুধু শুধু নষ্ট হবে, তার থেকে ভালো স্পিনই করবো না। তো এভাবে এটার তো লাক রয়্যাল নাম দেওয়া যায় না, এটাকে দিতে হবে যে ফিক্সড রয়্যাল। এতগুলো ডায়মন্ড আনো, বান্ডেল নিয়ে যাও। আমাদের 300-400 কাছাকাছি ডায়মন্ড মানে টোকেন হয়ে গেছে। 400 দিয়ে 2টা বান্ডেল বের করা যাবে। দেখি, আমাদের মনে হয় কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিবে গাইস, আর 4-5টা স্পিনের মধ্যেই দিয়ে দিবে। 3000-এর মতো ডায়মন্ড চলে গেল। 11,000, 10,000, 9,000, 8,000, হ্যাঁ 3,000-এর মতো ডায়মন্ড অলরেডি চলে গেছে। লাস্ট পর্যায়ে চলে আসি, দেখি আমাদের কোন বান্ডেলটা দেয়। ঝুটিওয়ালাটা দিলেও ভালো, আর এই রিসাইকেল ভার্সনটা না দিলেই খুশি হব। রিসাইকেল ভার্সনের তো অরিজিনালটা আমার কাছে আছেই। এখানে যদি ইনকিউবেটরটা দেয়, ঝুটিওয়ালা ইনকিউবেটরটা, তাহলে ভালো হবে। দেখা যাক, আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। যে কোনো মুহূর্তে আমাদের বান্ডেলটা বের হয়ে যাবে। কোন বান্ডেলটা দেয় সেটাই দেখার বিষয়। আমার আইডিতে যদি 6,000-এর বেশি ডায়মন্ড থাকে তো আমরা আবারও একটা রিস্ক নিব। 2,000 রেখে দেব ডায়মন্ড, আর 4,000 ডায়মন্ডের একটা রিস্ক নিব। 200 স্পিন করতে 200 করে 4,000 ডায়মন্ড, 4,000 ডায়মন্ডের মতো লাগে এভারেজে, আরও কম লাগে। তারপর আমরা এটাকে 4,000 ধরে নেব। গাইস, যেটা চাইছিলাম সেটাই দিয়ে দিছে। এখন কি আমার আর উচিত হবে এখানে স্পিন মেরে এই রিসাইকেল ভার্সনটা বের করা? যেহেতু ওইটার অরিজিনাল ভার্সনটা আমার কাছে আছে, তো আমার কি উচিত হবে আবারও মনে করো যে স্পিন করে ডায়মন্ডগুলো নষ্ট করা? আমি ভাবতেছি যে আর স্পিন করব না, যেহেতু সাত গেমিং সহ অনেকেরই এই সেম বান্ডেল 2বার দিছে, তো আমি আর রিস্ক নিতে চাইতেছি না। তারপরও থাক, আর স্পিন করবো না, এটা দিয়ে নেক্সট কোনো ইভেন্ট আমরা থাকলে ওটা কমপ্লিট করে ফেলবো। দেখি, এখন আমরা এটা ইকুইপ করে দেখি কিরকম দেখা যায়। আর এটা এতটাও সুন্দর না গাইস, এতটাও সুন্দর না। ইউটিউবারগুলো যেভাবে ফ্রিতে পায়া প্রমোট করছে, এটা এতটাও সুন্দর না। এর থেকে ভালো আমাদের গোল্ডেন শেড। দাঁড়াও তোমাদের দেখাই। Oh man, I should have finished those deep fried chicken wings from last night. উল্টে যায়, গোল্ডেন শেড না, এই যে গোল্ডেন শেড, এটা বেশি সুন্দর, এটা বেশি সুন্দর। আর মাস্কের ক্ষেত্রে দেখি, গাইস চোখেরটা একটু চেঞ্জ করি। মোটামুটি ইউজ করার মতো আর কি, মোটামুটি কম্বিনেশনটা ভালোই লাগতেছে। ফুল মাছটাও সুন্দর। ওকং এর মতো লাগে, কি বলো? ওকং এর মতো লাগতেছে না? ওকং এর মতো লাগে। থাক গাইস, আমরা আর স্পিন করব না। এবার দেখি এক্সচেঞ্জ স্টোরের কি অবস্থা। আমাদের ফিমেল বান্ডেলটা কি নিয়ে নিব গাইস, তোমরা কি বলো? এইটার তো কোনো পার্টি ইউজ করার মতো না, আর এটার চলতে মোটামুটি আছে। কোনটা নিব বুঝতেছি না, সো কনফিউজিং। কি সব বান্ডেল এগুলা, কিছুদিন আগের ইনকিউবেটরের বান্ডেল, বুঝছো গাইস? এইসব এমন বাজে ডিজাইনের ইনকিউবেটর করে, এখন তো আমার টোকেন থাকার পরেও এটা নিয়ে আমার ইচ্ছা করতেছে না।
আচ্ছা দাঁড়াও গাইস, আমরা আবারও একটা রিস্ক নেই। আমরা আবারও 4000 ডায়মন্ড স্পিন করব, ঠিক আছে? এখানে আছে প্রায় 8000-এর মতো ডায়মন্ড, তো 3000-এ যা ঠেকবে। ওকে, আমরা এখন ফার্স্ট একটা স্পিন করে দিব। অনেকক্ষণ ভিডিওটা হয়ে গেছে, তো এখন আমরা ফার্স্ট স্পিন করে দিব 3000 ডায়মন্ড আসা পর্যন্ত। ওকে 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 3000 কখন আসবে? 3000 কখন আসবে? দেখি আমাদের সেম বান্ডেলটা রিটার্ন না করলে হয়। হাই খোদা, সেম বান্ডেলটা দিও না, ডায়মন্ডগুলো পুরাই বাদ যাবে, গাইস। ও ভাই সাহেব, আবারও সেম বান্ডেল দিয়ে দিছে। সেম বান্ডেল গাইস, সেম বান্ডেল দিছে, সেম বান্ডেলটা দিছে। কি যে করি। আচ্ছা, আমাদের টোকেন হয়ে গেছে, আমরা আর স্পিন করবো না। এই যে সেম বান্ডেল আবারও দিছে, আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নেই। ওকে, 800 ডায়মন্ডে সব কটা এক্সচেঞ্জ হয়ে যাবে। ওকে, ওটা ব্যাক যাই কীভাবে? আইফোনে তো ব্যাকও যাওয়া যায় না রে খোদা। এই যে দেখো, আমাকে সেম বান্ডেল 2বার দিছে। এই যে ওন্ড লেখা, এখানে ওন্ড লেখা। তো যেগুলা টোকেন আছে ওইগুলো দিয়ে আমি বাকিগুলা এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো আমি আর চাচ্ছি না তো কোনো ওয়েস্ট হোক। এমনিতেই 2বার দিছে, তারপরও যেহেতু 800 টোকেনের সব কটা বান্ডেল বের করা যায় তো এক্সচেঞ্জ স্টোর থেকে, তো আমি চাইতেছি যে এক্সচেঞ্জ স্টোর থেকে বের করে নেই। বাট এখন যদি আবারও 4000-এর স্পিন মারি, তো ওইটা যদি তারপরে যদি আবারও সেম বান্ডেলটা দেয়, তাহলে পুরাই মার যাবে, তখন আর টোকেনগুলো আমি কোনো কাজে লাগাতে পারবো না। তো ওই হিসেবে এখানে থেমে যাওয়া উচিত। ওকে গাইস, আমি বান্ডেলগুলো পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিব। এখন এক্সচেঞ্জ করলে আবারও ওপেন করে ফেলতে পারে, আমি চাচ্ছি না এগুলো Oh এরকম বাজে man, বান্ডেল দিয়া should have finished ভোল্টগুলো those deep ভরে fried ফেলতে। chicken wings from last night. আবারও অন্য একটা I'm ভিডিওতে দেখা হবে, starving. ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। Oh man, should have finished those deep fried chicken wings from last